नमस्कार बंधुरा शुभ सकाल। प्रथमेই সবাইকে জানাই শুভ রথযাত্রা। প্রত্যেক বছরে না এবছরও আমরা বড় করে রথযাত্রার আয়োজন করেছিলাম। তো একটা খুব সুন্দর মুহূর্ত নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমেই জগন্নাথকে স্নান করিয়ে নতুন বস্ত্র দিয়ে তিন ভাই বোনকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এরপরে আমরা পুজো শুরু করব আর বিকেলে আমাদের রথযাত্রা শুরু হবে। প্রভুদের মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাদা এখন তাদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নতুন বস্ত্রে। এখন যে পাখিটা দেখতে পাচ্ছ না, এটা আমি আর দাদা মিলে দুজনে সুন্দর করে হাতে বানিয়েছি। তো কেমন হয়েছে এটা প্লিজ একটু কমেন্টে সবাই জানিও। এদিকে প্রভুদের সাজ অলমোস্ট রেডি। এরপর কিছু ফুল দিয়ে প্রভুদের সাজানো হয়েছে, যেটাকে এক কথায় জাস্ট অপূর্ব বলা চলে। তোমরা দেখো আর কেমন লাগছে সেটা জানিও। ভগবানের সাজ কমপ্লিট করেই তাড়াতাড়ি করে আমরা ভোগ রান্নার উদ্দেশ্যে বসে পড়েছি। আমি এদিকে মাসিকে হেল্প করে দিচ্ছিলাম রান্নার জন্য, আর মাসি একটা একটা করে ধীরে ধীরে পদগুলো রান্না করছিল। আমি কিন্তু একটা স্পেশাল রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে পুরীর খাজা। আমি কিন্তু সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরোটা দেখবে। প্রথমেই বলি, খাজা বানাতে গেলে কিন্তু খাজার ময়দাটাকে সুন্দর করে মাখতে হবে। খাজার ময়দা যত সুন্দর মাখা হবে তত ভালো হবে খাজাটা। তো প্রথমে আমি 800 গ্রাম ময়দার মধ্যে বেশ কিছুটা সিন্দুক লবণ আর বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর 1 ঘন্টা ওটাকে রেস্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা ছুরি দিয়ে বড় বড় রুটির সাইজের লেচি কেটে নেব। আমরা যেহেতু দুবার করব ভাগে ভাগে, তো একটা ভাগে 7 বার আমরা রুটির স্তর দেব। তো প্রথমেই পাতলা পাতলা করে ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে। আমি কিন্তু ধীরে ধীরে রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। তো আমি একটা রুটিকে হাতে তুলে দেখাচ্ছি। তো দেখো বেশ পাতলা হয়েছে। কাজটার সুবিধার্থে একটা বড় থালা নেবে, যেখানে আমরা সহজেই কাজটা করতে পারবো। আর আমি এখানে একটা বড় পুষ্প থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে আমরা খুব সহজেই পরে রুটির লেয়ারটাকে তুলতে পারি। তো কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সেখানে আমরা প্রথম বেলা রুটিটাকে দিয়ে দিয়েছি। তার উপরে আমরা কিছুটা দেব ঘি আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু 7টা রুটি আমরা দেব, আর তার প্রত্যেকটা রুটির মাঝখানে কিন্তু ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবো। তো একই পদ্ধতিতে কিন্তু আমরা 7টা লেয়ার কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে এটাকে রোল করে নেব। আর থালাতে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু আমাদের রোলটা উঠে আসছে। রোলটা করার সময় কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে রোলের যে সামনেটা সেখানে একটু জল দিয়ে ভালো করে রোলের মুখটাকে ভালো করে চেপে আটকে নিতে হবে। কারণ ভালো করে যদি আটকে না নেওয়া হয় তো পরে ভাজার সময় আমাদের লেয়ারগুলো খুলে যেতে পারে। তাই ভালো করে এটাকে আটকে নেব। এরপরে এটাকে কাটিং করার পালা। প্রথমে একটা ভালো ধার ছুরি নেবে, যেখানে দুদিক থেকে সাইড থেকে দুটোকে কেটে দেব, কারণ ওদিকটা একটু সরু, ভাঁজগুলো লেয়ারগুলো ভালো হবে না। খাজাগুলোকে এবার আমরা কেটে নেব, কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা নয়, মাঝারি সাইজে করে আমরা খাজাগুলোকে এক একে কেটে নেব। এরপর দুটো আঙুলের সাহায্যে খাজাগুলোকে অল্প চাপ দিয়ে রেখে দেব। এবার হালকা হাতে বেলুনি দিয়ে আমরা খাজার উপরে বেলে নেব, যাতে প্রত্যেকটা লেয়ার বোঝা যায়, আবার খুব না বেশি চেপে যায়। তো দেখো প্রত্যেকটা লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে। এবার খাজাগুলোকে ভেজে নেব। খুব অল্প আঁচে কিন্তু খাজাগুলোকে ভাজতে হবে, নাহলে ওপরের লেয়ার ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যে যাই বলুক ভাই, গ্যাসের ওভেন কিন্তু জোরে দেওয়া যাবে না। আমি যেমন বকা খেয়েছি তোমরাও খাবে, কিন্তু পারফেক্ট খাজা বানাবে। তো খুব ধীর আঁচেতে আমরা খাজাগুলোকে ভেজে নিয়েছি। আর পাশে শিরা তৈরি হচ্ছিল চিনির। খাজাগুলো ভাজার পরে আমরা এটাকে 2-3 মিনিটের জন্য শিরার মধ্যে ডুবিয়ে নামিয়ে নিয়েছি। একদম ক্রিস্পি আর সুন্দর খাজা তৈরি হয়েছে, তোমরা ট্রাই করবে। চলো
চলো প্রসাদগুলো খুলে এবার দেখিয়ে দাও কি কি আমাদের জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়েছে। সব খোলো। এখানে সন্দেশ, মিষ্টি, দই, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, আলুর দম, আবার পায়েস। এখানে 7 রকম ভাজাভুজি। এই হচ্ছে আমার মন্দির, এই হচ্ছে আমার মহাদেব, আর এই আমাদের জগন্নাথ দেব। এখানে আছে নাড়ু, 3 রকমের নাড়ু আছে, নারকেল নাড়ু, ঝাল নাড়ু, তিলের নাড়ু, আর ফলটা এখনো কাটা হচ্ছে। আমাদের পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট। তো এরপরে আমরা বসবো পুজোয়, তোমরা দেখতে থাকো। নমো অখণ্ড মণ্ডল কারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দশিতম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু কায়ং লম্বদং দীননাশ গাং গণেশায় এস সচন্দন। বিকালে প্রভুর ভোগ বিতরণের জন্য আমাদের এখানে খিচুড়ি আর আলুর দম করা হয়েছে। এবার প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার পালা। তো প্রভুর মাসির বাড়ি যাওয়ার আনন্দে আমরা সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে পড়েছি। প্রভু যাবে মাসির বাড়ি আর আমরা যাব আনন্দ করতে। তো পুরোটা দেখো, আমি জগন্নাথ দেবকে সুন্দর করে 3 ভাই বোনে মিলে 3 ভাই বোনকে রথে বসিয়ে দিলাম। যাত্রা শুরু হওয়ার আগে আমরা
মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আর হরির লুট দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো মায়ের কাছে আমরা আমাদের আগে লুটটা দিয়ে নিয়ে তারপরে বেরোই। যেখানেই যে কোনো পুজো হয় না কেন আমরা আগে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিই। তো এখানেও আমরা অন্যথা করিনি। এবার বাবা আর মা নারকেল ফাটিয়ে রকেট চাপায় জল দিয়ে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আরও একটা বড় রথের দেখা দিলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জগন্নাথ এখন রেস্ট নিচ্ছে। আমাদের জগন্নাথ দেবও মাসির বাড়ি গেল আর আমরা বাড়ি চলে এলাম। তারপরে খিচুড়ি আর আলুর দম ভোগ প্রসাদ খেয়ে আজকে দিনটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের সব কিছু ওভারঅল কেমন লাগলো একটা কমেন্ট করে দিও।